হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, তো যেহেতু আমাদের দেশ ভালো নেই, আমরা কেউই ওইভাবে ভালো নেই। তো ওয়েলকাম ব্যাক টু মাই তান্নিস লাইফস্টাইল ডেইলি ব্লগ চ্যানেলে। আজকে আমি বের হয়েছিলাম আমার বাসা থেকে, খুব কাছেই এই রেস্টুরেন্টটা, বলতে গেলে 10 মিনিট। তো ভালো লাগছিল না, বাসায় খুব বোরিং ফিল করছিলাম। আর দেশের পরিস্থিতি নিউজগুলো দেখতে দেখতে একরকম খারাপ মন মানসিকতা সৃষ্টি হচ্ছে, মনের মধ্যে অশান্তি কাজ করছে। তো আজকে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি, ওর বাবা অফিস থেকে আসার পথেই বললাম আমরা এখানে এসেছি, তো আমাদের সাথে সেও জয়েন করলো। একটু পরে আমরা চলে যাব বাসায়। আসলে আমরা যদি ভালো না থাকি, আমরা কিন্তু বাচ্চাদেরও বাসায় ভালো রাখতে পারছি না। তো আমি আরএফএলের থেকে কিছু জিনিস কেনাকাটা দরকার ছিল, সেটাও কিনেছি। সেই সাথে আমার এটার পাশেই যেহেতু মিনা বাজার, তো মিনা বাজারেও গিয়েছিলাম। আমি কোনো কিছু ভিডিও করিনি, জাস্ট এখানে বসেছিলাম, খাবারগুলো আসছিল না, তো বসে বসে জাস্ট একটু 4-5টা আর কি ভিডিও করছিলাম বসে বসে। আগে জানতাম না জীবন মানে কি, এখন মনে হয় জীবন মানে যুদ্ধ। কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্কের সাথে, কিংবা শরীরের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে, আবার কিছু সময় তো শহরের সাথেও। আমাদের দেশে যেটা হচ্ছে এখন সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো বাসার বাহিরে যে বের হব, কোথাও যে যাব, দূরে কোথাও যাব, বা জরুরি কাজে হাজব্যান্ডরা যে বাসার বাহিরে যায়, বাচ্চারা স্কুলে যায়, কোনো জায়গায় কেউ এখন আর নিরাপদ না আমরা ওইভাবে। যার কারণে মনটা খুবই খারাপ, আর ব্লগটা মন খারাপের মধ্য দিয়েই দিচ্ছি। আর আমরা আরও কিছু খাবার অর্ডার করেছিলাম, রাতে ডিনারটা একবারে সেরে তারপরে আমরা এখান থেকে গিয়েছি। তবে কোনো কিছু এভাবে আমি ওগুলো ভিডিও করিনি, যেহেতু চারদিকে মানুষ খুব সমস্যার মধ্যে আছে, তো চাচ্ছিলাম না আর ওগুলো ভিডিও করতে। আর এটা কিন্তু আমি আরএফএল থেকে কিনেছি, সাথে মিনা বাজার থেকে আরও কিছু শপিং করেছি। আরএফএল থেকে আমি কিছু বিস্কিট জার কিনেছি। তো মোটামুটিভাবে বাসায় এসে রাতে এগুলো গুছিয়ে ফেলেছি যতটুকু পেরেছি, কারণ রাতে আসতে আসতে যেহেতু 10টা বেজে গিয়েছিল। মানুষ হারিয়ে গেলে মূল্যটা আমরা বুঝি। আর প্রতিটা সম্পর্কের রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আমরা এই কথাটা কিন্তু জানি, কখনোই মানতে চাই না। আপনার জন্য একসময় যে মানুষটা পাগল ছিল, সেই মানুষটা আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে। কারণ প্রকৃতি সমতা পছন্দ করে, নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে, তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তোবা তাকে হারাতে হতো না। একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝতে থাকবে, সে আপনার সময় এবং কেয়ারিং চায়, আপনার সময় চায়, আপনার নিকট সামান্যতা চায়। কখনো তাকে মূল্যায়নটুকু করবেন, দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু ব্যাপার না। এই সম্পর্কগুলো কিন্তু শুধু হাজব্যান্ড ওয়াইফ না, এই সম্পর্কগুলোতে আমি যে কথাগুলো বলছি সেটা আপনার ভাই বোন হতে পারি, বাবা মা হতে পারি, সন্তান, মা বাবার সাথে সম্পর্ক হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে জীবন মানে এখন একটা সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। আমরা কেউ কাউকে সময় দিতে চাই না, কেউ আমরা সম্পর্কের মানে বুঝি না, মূল্যায়নটা ওইভাবে করতে পারি না। আমি কিন্তু আমার সকল বাজারগুলো দেখে দেখালাম। আমাদের কিন্তু ওইভাবে প্ল্যান ছিল না কিছু কিনা, জাস্ট আমার বাচ্চার ডাইপারটা লাগবে, সেটা হিসাবে আমরা মিনা বাজারে ঢুকেছি। তো দেখেন, ঢুকলেই কিন্তু অনেক কিছু কেনা হয়ে যায়। আর যখন দেখা যায় বাই ওয়ান গেট ওয়ান হয়, যখন দেখা যায় কোনো কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, তখন কিন্তু এমনিতেই কেনাকাটা হয়ে যায়। আর এগুলো কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, তার দুজন মিলেই কিন্তু কিনলো। আমি জাস্ট কতক্ষণ ঘুরতেছিলাম, আর আমার কাছে মনে হচ্ছিল যে আমার ভীম লাগবে, আমার জিরাগুড়া লাগবে, আর আমার ছেলে ডাইপার লাগবে, ওইটাই বলছি। আর বাকি তারা কিন্তু সব কিছু নিয়ে নিয়েছে ট্রলিতে। যাই হোক, প্রতিবারের মতো আজকে আবার বলে নিলাম, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আমি যে জারগুলো কিনেছি এগুলো হচ্ছে সেই জার। আমি এখানে কিছু জার কিনেছি, 3টা জার কিনেছি। আর আমার কিছু ট্যাংয়ের কিছু বোতল ছিল, সেগুলো ওয়াশ করে রিসাইকেল ইউজ করব আর কি। আমি কিন্তু অনেক দেখা যায় অনেক জার এরকম করি, ফেলে দেই না, সেটা আমি কাজে লাগিয়ে ফেলি আর কি। আরও কিছু কিনেছি আরএফএল বেস্ট বাই থেকে, যেগুলো খুবই প্রয়োজনীয় বাসার জন্য। অনেকগুলো ভিডিও জানি না কীভাবে ডিলিট হয়ে গিয়েছে। আসলে জীবনে কখনো মানে কখনো কোনো দিন জীবনের হিসাবটা মিলাতে যাবেন না। কাউকে আপন ভেবে সব কথা শেয়ার করবেন না। আর হচ্ছে জীবনে কি করলেন, কি পেলেন, এই ধরনের কোনো কিছু তো আপনি হিসাব কখনোই মিলাবেন না। কারণ এই দুটো কাজ করার পর না আপনি আসলে নিজের কাছে নিজেকে পাগল মনে হতে পারে। কারণ আপনি আজকে একটা কথা, মূল্যবান একটা কথা আপনি কাউকে বলে দিয়েছেন, বা সেই মানুষের সাথে আপনার সেই সম্পর্কটা নেই, তো দেখা যায় ওই কথাটা কিন্তু আপনার জন্য অনেক মূল্যবান। তো মানে আপনি যাকে বলেছেন সে হয়তো বা কতটুকু পেটে রাখবে কি রাখবে না। তো একটা সময় দেখা যায় সম্পর্ক না থাকলে না, তখন সেটা হাতিয়ার হিসেবে সে কাজ করতে পারে। সেই জন্য আসলে আমার এই কথাটা বলা, যে কখনো নিজের কথাগুলো কারোর সাথে না শেয়ার করাই ভালো। আর শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান মানুষেরা কখনো নিজের প্রশংসা পাওয়ার জন্য পড়ে থাকে না, কারো জীবনের সাথে কখনো তর্ক বিতর্ক করতে যায় না। এই তো আমার সেই এই জারটা, এই মশলা কুচি করার এটা কিন্তু খুবই ভালো। আসলে এটার কী নাম দিব আমি বুঝতে পারছিলাম না। এটা কিন্তু পেঁয়াজ কুচি করেছিলাম, আমার খুব ভালো কুচি হয়েছে পেঁয়াজ আর রসুন। আমি ইউটিউবে অনেক আপুদের দেখেছি, বাংলাদেশি ব্লগার হিরা মমকেও কিন্তু এটা দেখেছি ইউজ করতে, আরও অনেক ইউটিউবাররা এটা ইউজ করেছে। তো আমার কাছে এটা ইউজ করে খুবই ভালো লেগেছে। রসুন আর পেঁয়াজটা আদা কুচি খুব ভালোভাবে হয়, ইভেন মাংসটা পর্যন্ত খুব সুন্দরভাবে, হাড় ছাড়া চিকেনটা খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম কুচি হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে এটা আমার কেনার মধ্যে সবচেয়ে ভালো একটা জিনিস আমি কিনেছি। আর একটা ব্লেন্ডারও কিনেছি, খুবই ভালো। আমি এখানে রান্না করছিলাম আর একটু ফাঁকে ফাঁকে বাসার কাজগুলোও করছিলাম। আমার কিন্তু এই যে একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু কথা শেয়ার করি, সেই সাথে 2টা বাচ্চা আছে, মাঝে মধ্যে মেয়েটাকে একটু পড়াশোনা, তো ওকে তো আমাকেই দেখতে হয় অলওয়েজ, ওর পড়াগুলা। সেই সাথে ছেলেকে অনেক অ্যাক্টিভিটিসগুলা শেখানো, ওর সাথে একটু খেলাধুলা করা, 2 বাচ্চাকে সময় দেওয়া, বাসায় ঘর গোছানো, রান্না, সব কিছু মিলিয়ে না অনেক সময় মানে ক্লান্ত হয়ে পড়ি। তবে আপনাদের সাথে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে কখনোই মানে ক্লান্ত হই না, খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর একটি ট্রাইপড আমাকে গিফট করেছে। এই ব্লগিং স্ট্যান্ড ট্রাইপডটা কিন্তু অনেক উপকারী। এতদিন কিন্তু আমার ওইভাবে কোনো ট্রাইপড ছিল না। যেটা ছিল অনেক আগে আমার একটা বিজনেসের জন্য একটা ট্রাইপড ছিল, স্ট্যান্ড ট্রাইপড, ওইটাই ইউজ করেছি। তবে এটা কিন্তু বেশ ভালো, মাশাআল্লাহ। ট্রাই করবো এখন থেকে এটা দিয়েই ব্লগ করার জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।